6 বছরের জাবিরের স্বাধীনতা শব্দের আক্ষরিক বা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স ছিল না। তবে দেশের মানুষের 5 আগস্টের বিজয় উল্লাস ভীষণ নাড়া দেয় তাকে। তাই বাবা মায়ের সাথে বিজয় উল্লাসের স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, পূর্ব উত্তরা থানার দিক থেকে হঠাৎ একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। জাবির নেই, কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতির ছড়াছড়ি। মাত্র 6 মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল জাবির। খেলনাগুলোর যেন সারা জীবনের অভিমান হয়ে গেল, সাইকেলটা যেন অপেক্ষা করছে এই বুঝি জাবির আনন্দে ভাসাবে। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। গণ অভ্যুত্থানের দিনে সবার ঘরে বিজয় উল্লাস হলেও জাবিরের মা ফিরেছেন শূন্য হাতে। ও খিচুনি উঠে যাওয়ার পরে যখন উনি একটা ইঞ্জেকশন দিল, পরে শুনলাম এটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও আস্তে করে চোখ বন্ধ হয়ে খিচুনিটা দিয়ে ও আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর ছিল না, সম্ভবত ওখানেও শেষ হয়ে গেছিল। ব্রিজের উপরে তো দেখলাম মানুষ সবাই দৌড়াইয়া পালাচ্ছে। তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে ব্রিজে থেকে নামালাম, নেমে আমার ওই ছেলেটাকে আমার ডান হাতে নিয়ে দৌড়াচ্ছি। ও আমার ছেলেটা করে একটা চিল্লান করে উঠলো পরে তার দিকে তাকালাম, দেখি যে মানে রক্ত পড়তেছে, ইচ্ছা মতো রক্ত পড়তেছে। এই রক্তের মধ্যে ওকে ধরে আমি টেনে আরো নিরাপদ যাওয়ার জন্য সামনে আগালাম। বাবার বুক ফেটে যায়, তবু জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংহতি। স্বপ্ন দেখেন সংস্কার হবে পুরনো ব্যবস্থা, গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আর শোকার্থ মায়ের আশা আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে কোনো মায়ের বুক খালি হবে না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, ওদের মতো যেন ওরা তৈরি করে নিতে পারে। সন্তানহারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই একটা পরিবার। প্রত্যাশা প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।